রমাদানের প্রস্তুতি হিসাবে আমাদের কিছু কথা জেনে রাখা উচিত, কারণ এই রমজান মাসটা অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ মাস। এত গুরুত্বপূর্ণ মাস যার চাইতে বেশি গুরুত্ব আর কোনো কিছুতে হতেই পারে না। সুবহানাল্লাহ। আন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন ফি আখির ইয়াউমি মিন শাবান, শাবান মাসের শেষ দিনে। সালমান ফারিসি বলতেছেন আল্লাহর নবী শাবান মাসের শেষ দিন আমাদের সামনে খুতবা দিলেন। খুতবা মানে বক্তব্য, ভাষণ, লম্বা একটা ভাষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে। ফাকালা, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, কদ আযাল্লুকুম শাহরুন আযীম, কদ আযাল্লুকুম, তোমাদের উপরে ছায়া দিচ্ছে, তোমাদের মাথার উপরে এসেছে শাহরুন আযীম, মহান এক মাস। আজিম শব্দটা আল্লাহর শানে ব্যবহার হয়। এইরকম একটা মাস যে মাসের গুরুত্ব আর তুলনা অন্য কোন মাসের সাথে চলে না। আল্লাহ নবী বলতেছেন শাহরুন আযীম, মুবারাকুন, বরকতময় একটা মাস। কেমন বরকত? শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়েছেন যেই একটা রাত কয় হাজার মাস? 1000 মাসের চাইতেও উত্তম। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু, এই মাস যেই পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কোরআনের ভাষা। আল্লাহ তাআলা বলছেন এই মাস যে পাবে সে অবশ্যই এই মাসে রোজা রাখতে হবে। ফরজ না নফল? জোরে কোন? হাদিসের ভাষা হচ্ছে জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ এই মাসে রোজাকে ফরজ করে দিয়েছে। আর কোরআনের ভাষা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যেই ব্যক্তি এই মাসে বর্তমান থাকবে, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। তার মানে আল্লাহর ভাষা, রাসূলের ভাষা হচ্ছে এই মাসে রোজা রাখা ফরজ। কিন্তু এই মাসে রোজাকে নফল মনে করি, রোজা রাখে না, এরকম কিছু ভদ্রলোক মনে হয় আমাদের সমাজে নাই? আছে না? কথা কোন আছে না? এই বেরোজগারির বিরুদ্ধে সামাজিকভাবে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিতে হবে। কোন বেরোজগার এই সমাজে থাকতে পারবে না। এই সিদ্ধান্ত মসজিদ কমিটি থেকে শুরু করে যত সচেতন মুসলমান আছে, এই সিদ্ধান্ত সবার নেওয়ার প্রয়োজন আছে কি নাই ভাই? কথা বলেন, আছে কি নাই ভাই? আপনি মন চাইলে রোজা রাখবেন, মন চাইলে রাখবেন না, এটা হতে পারবে না। আপনি যদি রমজান মাসে রোজা না রেখে থাকতে চান তাহলে আপনি ধর্ম পরিবর্তন করেন, কারণ আপনি আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করবেন। আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম গ্রহণ করে ইসলামের নাম বেচবেন, রাসূলের উম্মত দাবি করবেন। আর আল্লাহ যেই রোজা আপনার উপরে ফরজ করেছে, রাসূলুল্লাহ যেই রোজার কথা ফরজ হিসেবে বলেছে, আপনি রোজা রাখবেন না, আপনাকে কেউ কিছু বলতেও পারবে না। আপনি কেমন মুসলমান? এটা নিশ্চিত করতে হবে মসজিদ কমিটির লোকদেরকে যে এই সমাজে কোনো বেরোজগারের জায়গা হবে না। ধরা পড়লে মসজিদের সামনে এনে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। যে অসুস্থ লোকের জন্য ছাড় আছে, কিন্তু সে এই যে প্রকাশ্যে দিবালোকে দোকানে মাকানে হেঁটে হেঁটে খাইতে পারবে না, খাইলে তারও ভিড়ে। এটা ইসলামের হক। আপনি অসুস্থ, আপনি ঘরে লুকাইয়া খান, আপনার সমস্যা, আপনি ঘরে থাকেন। আপনি কইবেন আর সমস্যা, আর আনি আনি বিড়ি খাইবেন, এই ফাতরামি চলবে না। আপনার সমস্যা, আপনি অসুস্থ, তা আপনি বিড়ি খান কেন? ওমান আদ্দা ফারিদাতান
ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান মিম্মা সাওয়াহু। আর এই মাসে যদি আপনি একটা ফরজ আদায় করেন, 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলতেছেন হুয়া শাহরুস সবর, এটা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাতি, আর সবরের একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এই মাসে যে সবর করতে পারবে, এই সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন অহুয়া শাহরুন ইউজিদু ফির রিজকিল মুমিন, এই মাস এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে মুমিনের বান্দার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি, এই মাসে যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয়জন? কথা কয় না, কয়জন? একজনকে যদি খালেস নিয়তে ইফতার করান, আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ এর উসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি 400 লোকের ইফতার আয়োজন করছেন, 300 লোকে খাইছে, 100 লোকে হানিও হয় না। আবার যাইতে যাইতে কয় আল্লাহ এগুলো তুমি বিচার করো, সারাদিন রোজা রাই, বাতো হাইন, নুনো আইন, হানিও হাইন, এরকম ইফতারের আয়োজন করিয়েন না। আপনার সামর্থ্য আছে আপনি 5 জন করান, আপনার সামর্থ্য আছে 5 জনের দাওয়াত দিচ্ছেন 10 জন, এরকম করিয়েন না। সওয়াবের জায়গায় উল্টা কি হবে? কথা কয় না। সওয়াবের জায়গায় উল্টা কি হবে? ওয়া ইতকুন রাকাবাতিহি মিনান নারে, এই ইফতার উসিলা আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন। ওয়া কানা লাহু মিসরু আজরিহি, আর ওই রোজাদার রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, ইফতার করানোর বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। যেই রোজাদারকে আপনি ইফতার করাইছেন, ওই রোজাদারের রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, এই সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিবেন। আমাদের মধ্যে কিছু লোক আছে অন্য কারো ঘরে ইফতার করেন, কি জানেন, সারাদিন রোজা রাখছি, এখন যদি তার ঘরে ইফতার করি, আমার কষ্টের রোজাগার সওয়াব হেতে আই দেব, এই কে বেকুব আইনু না না, কারো আর ইফতার করতাম, আমি আর ঘরে ইফতার করি না। এটা ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। রাসূলুল্লাহ বলছেন মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা ফি আজরিহি শাইউন, আল্লাহ তাকে রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিবে যে ইফতার করাইছে তাকে, কিন্তু যাকে ইফতার করাইছে তার রোজার সওয়াব আল্লাহ বিন্দু মাত্র কমাবে না। সুবহানাল্লাহ। তাহলে সুতরাং আপনি আরেকজনের ঘরে ইফতার করতে কোনো অসুবিধা নেই, ইফতার করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরুস সাইম, হুজুর আমাদের অনেকের তো সামর্থ্য নাই যে আমরা কোনো মানুষকে ইফতার করাবো, এই সামর্থ্য আমার নাই, আমাদের নাই। ফাকালা ইউতিল্লাহু হাযাস সাওয়াবি মান ফাত্তারা সাইমান আলা তামারিন আও শুরবাতিন মিন মাইন, আল্লাহ রাসূল বলেন কেউ যদি কোনো রোজাদারকে একটা খেজুর দিয়াও ইফতার করায়, অথবা সামান্য কদ্দুরা পানি দিয়াও ইফতার করায়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর আঙ্গ তো আরেকজন মানুষদেরকে ইফতার করার মতো সামর্থ্য নাই। হুজুর বললেন একটা খেজুর, কয়টা? একটা খেজুর দিয়া অথবা কদ্দুরা পানি দিয়া ইফতার করালেও এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কি করবে দিবেন? দান করে দিবেন। অহুয়া শাহরুন, আর এটা এমন এক মাস আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই মাসের প্রথম অংশ হচ্ছে রহমত, দ্বিতীয় অংশ হচ্ছে মাগফিরাত, আর 3 নম্বর অংশ হচ্ছে জাহান্নাম থেকে নাজাত। সুবহানাল্লাহ। ওয়া মান কাফফাফা আন মামলুকিহি ফীহি গফরালাহুল্লাহু ওয়া তাকাহু মিনান নার, যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থ যে মানুষগুলি কাজ করে
তাদের কাজের চাপ আর কাজের বোঝা কমাইয়া দিবে। আল্লাহ তার উপর থেকে জাহান্নামের আযাবটা দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনার অধীনে যেই লোকটা কাজ করে, আপনি যদি বলেন ঠিক আছে তোমার ডিউটি হয়েছে 8 ঘন্টা, রোজা রাখছো তো আজকে তোমার 4 ঘন্টা ডিউটি, বাকি 4 ঘন্টা আমি মাফ করে দিলাম, যাও। আল্লাহ রসুল বলেন এই মাফ করে দেওয়ার উসিলায়, কাজের বোঝা হালকা করে দেওয়ার উসিলায় জাহান্নামের আযাবের বোঝা আল্লাহ তার মাথার উপর থেকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার অধীনস্থ যারা আছে তাদের প্রতি এই মাসে কি করবেন? দয়া করবেন। ওয়াস্তাকসিরু ফীহি মিন আরবাইন খিসাল। আল্লাহ রসুল বলছেন এই মাসে 4টা কাজ বেশি বেশি করিবা। কয়টা কাজ? 4টা কাজ বেশি বেশি করিবা। খাসলাতানে তারদাউনা বিহিমা রাব্বাকুম। 2টা কাজ করিবা তোমাদের রবকে খুশি করার জন্য। ও খাসলাতাইনে লিআগনাইমিকুম। আর 2টা কাজ করিবা তোমাদের নিজের জন্য। 2টা কাজ করিবা আল্লাহকে খুশি করার জন্য, আর 2টা কাজ তোমাদের নিজের জন্য করিবা। এটা না করলেই নয়। কে বলতেছে এই কথাগুলি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কাজের কথা বলছে? 4টা কাজ। 2টা কাজ করিবা কারে খুশি করার জন্য, আর 2টা কাজ করিবা কার জন্য? নিজের জন্য। কারণ এই কাজ 2টা না করলেই নয়। যেই 2টা কাজ আপনি আল্লাহকে খুশি করার জন্য করবেন সেটা হচ্ছে শাহাদাতুল আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আল্লাহর শাহাদা পাঠ করবেন, আল্লাহর ওহদানিয়তের সাক্ষ্য দিবেন 1। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াস্তাগফিরুনাহু। বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। ইস্তিগফার মানে মাপ চাওয়া। আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন। এই 2টা কাজ করলে আরশের মালিক আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 2টা কাজ আপনি নিজের জন্য করবেন, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লাতাসাআলুনাল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবেন। সময় কেন বেশি হয়ে গেছে, শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। 2টা কাজ নিজের জন্য করবেন। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে কি চাইবেন? জান্নাত চাইবেন। জান্নাত কি আমনের দরকার না আল্লাহর দরকার? আমনের নিজের দরকার। এই নিজের দরকারে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবেন। কারণ আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন সালাসাতুন লা তারুদ্দু দুআহু। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরেই দেয় না। তার মধ্যে 1 ব্যক্তি হচ্ছে রোজাদার। রোজা রেখে ইফতারের আগ পর্যন্ত যতক্ষণ সে ইফতার করে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কোনো দোয়া ফিরেই দেয় না। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবেন, যে আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আমারে জান্নাত দেন। ওয়া তাউযুনাহু মিনান নার। আর আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইবেন, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন, আল্লাহ আমাকে কি করে দেন। এই 4টা কাজ করবেন। এই 4টা কাজ করবেন। আর আল্লাহ রসুল বলছেন ওমান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি। যেই ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবে আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাই দিবে। সুবহানাল্লাহ। আর হাউজে কাউসারের পানি এমন, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে হাসরের ময়দান পেরিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। আমরা এই কাজগুলি করব তো ইনশাআল্লাহ। রোজা আমাদের সামনে, এই কাজগুলি করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রোজাদার হিসাবে রোজাদারের কাতারে শামিল করুন। বেরোজগারির অপবাদ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন।